নমস্কার, আমি জ্যোতিষী শ্রী সৌরভ। আপনাদের ইউটিউব চ্যানেল শ্রী সৌরভে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা প্রপার জ্যোতিষীয় আলোচনা, কেননা আমার এই চ্যানেলে প্রপার বৈদিক জ্যোতিষ নিয়ে আলোচনা হয়। এখানে কোনো টোনা টোটকা বা আপনি আপনার বাথরুমকে বা পটিকে হারপিক দিয়ে পরিষ্কার করুন, বাড়িতে কর্পূর জ্বালান, এতে আপনার শনি ভালো হবে, রাহু ভালো হবে, অর্থনৈতিক উন্নতি হবে, এইসব ভেগাস তথ্য এখানে দেওয়া হয় না। আর এই সমস্ত তথ্যগুলো শাস্ত্রের তথ্যও নয়। তো যাই হোক, আজকের আমাদের মূলত আলোচনা 29শে মার্চ শনির ট্রানজিট, রাশিচক্রের দ্বাদশ তথা বৃহস্পতির ঘর মীন রাশির ঘরে, এবং তার পাশাপাশি এই 29 তারিখে কিন্তু সূর্যগ্রহণ সংঘটিত হবে। এর ফলে আমাদের দেশ ও দুনিয়ায় কি প্রভাব পড়বে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং কোন রাশিগুলোকে অতি থেকে অতি সতর্ক থাকতে হবে সেটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা। খুব মনোযোগ সহকারে আপনারা এটা শুনবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই ভাবে কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেলে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। বেল আইকন অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন। 29 তারিখে ঠিক কালপুরুষের দ্বাদশ ভাবের উপরে আমরা দেখতে পারবো রবি, আমরা দেখতে পারবো বুধ, আমরা দেখতে পারবো শুক্র, আমরা দেখতে পারবো শনি, আমরা দেখতে পারবো চন্দ্রকে, আমরা দেখতে পারবো রাহুকে। এবং এর মধ্যে রবি 15 ডিগ্রি প্লাস নিয়ে শনির নক্ষত্রে, বুধ 6 ডিগ্রি প্লাস নিয়ে শনি নক্ষত্রে, শুক্র 4 ডিগ্রি প্লাস নিয়ে শনি নক্ষত্রে, রাহু 2 ডিগ্রি প্লাস নিয়ে বৃহস্পতি নক্ষত্রে, চন্দ্র 18 ডিগ্রি নিয়ে বুধের নক্ষত্রে থাকবে। তার মানে রবি, বুধ, শুক্র এই প্ল্যানেটগুলো কিন্তু প্রত্যেকেই শনির নক্ষত্র নিয়ে থাকবে। তার মানে মীন রাশির ঘরে যেই গ্রহণ সংগঠিত হচ্ছে এবং শনি যে ট্রানজিট করতে চলছে 29 তারিখে মার্চ মাসের, মানে এই মাসে, সেইখানে কিন্তু অধিকাংশ গ্রহই কিন্তু শনির নক্ষত্রে থাকবে। শুধু রাহু বৃহস্পতি নক্ষত্রে থাকবে, শনি ও বৃহস্পতি নক্ষত্রে থাকবে, চন্দ্র বুধের নক্ষত্র থাকবে। আর বাকি তিনটে গ্রহই কিন্তু প্যারালাল ভাবে শনি 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 নক্ষত্রে, দুটো প্ল্যানেট বৃহস্পতি নক্ষত্রে, শনি বৃহস্পতি নক্ষত্রে থাকবে, রাহু বৃহস্পতি নক্ষত্রে থাকবে, চন্দ্র আবার বুধের নক্ষত্রে থাকবে। এবং এর ফলে দেশ ও দুনিয়ায় কিন্তু একটা নেগেটিভ প্রভাব, আপনারা যারা আমার ভিডিও 2025-এর ভিডিও আপনারা দেখেছেন তারা হয়তো জানবেন যে আমার ভিডিও পাবলিশ করার পর থেকে প্রচুর, প্রায় নিয়মিতভাবে কিন্তু আমরা ভূমিকম্প হচ্ছে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে, দেশ ও দুনিয়ার বিভিন্ন স্তরে কিন্তু গোলাগুলি, প্রাকৃতিক বিপর্যয়, জঙ্গি নাশকতা, এবং বছরের প্রথম দিনই আমেরিকাতে জঙ্গি নাশকতা দিয়ে কিন্তু শুরু হয়েছিল। এই গ্রহণের পরবর্তী ক্ষেত্রে একটা অস্থিরতা কিন্তু বৃদ্ধি পাবে, একটা সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে, একটা দুর্ঘটনায় প্রবণতা বৃদ্ধি পাবে, প্রাকৃতিক বিপর্যয়ের প্রবণতা বৃদ্ধি পাবে। এই বৃদ্ধিগুলোকে আমরা আটকাতে পারবো না। আমরা পরিবেশকে, আমরা পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারবো না পরিবেশ সাপেক্ষে। এটা কোনো ব্যক্তি বিশেষ নয় যেখানে আপনি তাকে প্রতিকারের প্রতিবিধান বোঝানোর মাধ্যমে, কাউন্সিলিং এর মাধ্যমে, গাইডলাইনের মাধ্যমে আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি পরিবেশকে কি করে কন্ট্রোল করবেন, পরিস্থিতিকে কি করে কন্ট্রোল করবেন? আপনি তো পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারবো না, তাই না? সুতরাং একটি আমাদের কাজ করতে হবে, পরমেশ্বরের নাম নেওয়া। ডিভোর্স, সেপারেশন, সম্পত্তির জন্য অশান্তি, খুনোখুনি, টাকার জন্য চিটিংবাজি, এগুলো সলিউশন না। মানব জীবন, আজকে আমি আছি, আজকে আমি না থাকলে কালকে 2 দিন হয়ে যাবে, কেউ মনে রাখবে না, কেউ মনে রাখবে না। মা বাবা, স্ত্রী, সন্তান, স্বামী কেউ কারো নয়, আমরা শুধু পরমেশ্বরের। আমরা এখানে একটা অভিনয় করতে এসেছি, আমরা অভিনয় করব, আমাদের জীবন সম্পূর্ণ হবে, আমরা চলে যাব। আর আজকের ডেটে দুনিয়ার এত উশৃঙ্খলতা বৃদ্ধি পেয়েছে,
ওই বয়স্ক লোকেরই মৃত্যু হবে আর অল্প বয়সের লোক বেঁচে থাকবে তা নয়। পরমেশ্বর আমাদের জীবনে যতটুকু আয়ু লিখে রেখেছে ততটুকু আমাদের আয়ু হবে। দরকার কি, মানুষ হিসেবে ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আমরা যেন কিছু করতে পারি, আমরা যেন সুষ্ঠুভাবে থাকতে পারি, আমরা যেন লোকের পাশে থাকতে পারি। রোজগার করাটা ভুল নয়, কিন্তু লোককে ঠকিয়ে রোজগার করাটা মহাপাপ, মহাভুল। যে আমরা যেই প্রফেশনই থাকি না কেন, স্বচ্ছতা থাকতে হবে। স্বচ্ছতা থাকলে হয়তো পয়সা লেটে হবে, কিন্তু হবেই। আর সর্বোপরি ভগবানের আশীর্বাদ কিন্তু আমরা প্রাপ্ত করতে পারবো। স্বামী স্ত্রীরা ভালো করে থাকবেন, ডিভোর্স সেপারেশন সলিউশন নয়, সুন্দরভাবে থাকবেন। মা বাবাদের উদ্দেশ্যে বারবার বলি, আজও বলছি ভিডিওর মাধ্যমে, আপনার সন্তানের বিয়ের পূর্বে যৌতুক বিচার, অষ্টমকূট বিচার করে ভালো জ্যোতিষীকে দেখিয়ে বিয়ে দেবেন। ভালো জ্যোতিষী মানে গলার মধ্যে 20খানা মালা, লাল বস্ত্র, নীল বস্ত্র, পাশে ঠাকুরের ছবি, তাহলেই সে বড় জ্যোতিষী নয়। জ্যোতিষ নিয়ে তার পড়াশোনা থাকতে হবে, প্র্যাকটিস থাকতে হবে, তাকে ভালো মানুষ হতে হবে, সেই তো বড় জ্যোতিষী। এক হাতে সিগারেট আর এক হাতে মদ্যপান, মাংস খাওয়া, এগুলোকে জ্যোতিষ হওয়া যায় না, জ্যোতিষ করাও যায় না। এই শাস্ত্র জ্যোতিষ শাস্ত্র। জ্যোতি মানে ঈশ, ঈশ মানে আশীর্বাদ, জ্যোতি মানে আলো। সেই আলোর মাধ্যম দিয়ে ভগবান আমাদেরকে আশীর্বাদ করেছে, আমাদেরকে জ্যোতিষী আমরা করতে পারি, আমরা সমাজের মঙ্গল করতে পারি, সেই জায়গাটা ভগবান পাঠিয়েছে। আমাদের উচিত, জ্যোতিষীদের উচিত, আমি আমার প্রফেশন নিয়ে বলছি, জ্যোতিষীদের উচিত লোকের প্রতি সহানুভূতি দেখানো, ঠান্ডা মাথায় তাদের কথা শোনা, তাদের সমস্যার সলিউশন বের করা, শুধু নিজের পকেট ভরা নয়। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বাজে বাজে তথ্যগুলো যেগুলো হয় জ্যোতিষের নামে, ওগুলো 99.99% ফেক। করোনার পরে যাদের কাজকর্ম চলে গেছে তারা এখন বড় জ্যোতিষী হয়ে গেছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে। এটা হয় না। আজকে 2 টাকা রোজগার করতে তারা আগামী প্রজন্মকে নষ্ট করছেন, নিজেকেও নষ্ট করছেন লোক ঠকানোর মাধ্যম দিয়ে। এগুলো করবেন না। তো যাই হোক, এই গ্রহণের ফলে এই সমস্যাগুলো তো থাকবেই। তার পাশাপাশি মীন রাশিতে গ্রহণ সংঘটিত হচ্ছে, শরীর নিয়ে সাবধান মীন রাশির জাতক এবং জাতিকারা 29 মার্চ থেকে নিয়ে 3 মাস 90 দিন শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান মীন রাশির জাতক জাতিকারা। টাকার ফ্লো বাড়বে, কিন্তু সেই টাকা আপনার ব্লক হয়ে যাবে না তো ভুল পথে ইনভেস্টমেন্ট করার জন্য? সাবধান। আপনার পার্টনার মানে আপনার মিসেসের শরীর ঠিক থাকবে তো, বা হাজবেন্ডের শরীর ঠিক থাকবে তো, দেখে নিতে হবে। গুরুজনদের ছোট থেকে ছোট হেলথ সমস্যা হচ্ছে, ডাক্তারের পরামর্শ নিন। ইভেনকে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে অতি বিশেষ সতর্ক হবার প্রয়োজনীয়তা রয়েছে মীন রাশির জাতক এবং জাতিকাদের 29 মার্চ থেকে নিয়ে 3 মাস। দয়া করে আমার কথাগুলো শুনবেন। যারা নেশা করেন, অ্যালকোহল খান, খাবেন না, স্টপ করুন, অ্যাভয়েড করুন। হঠাৎ করে আপনাদের হার্ট নিয়ে সমস্যা হতে পারে। গাড়ি ঘোড়া খুব রাফলি চালাবেন না। আপনার হাত যতই ভালো হোক, চালাবেন না। হঠাৎ করে আকস্মিকভাবে আপনি কোনো পথ দুর্ঘটনার কবলে পড়তে পারেন, কোনো স্ক্যামে পড়তে পারেন মীন রাশির ছেলেমেয়েরা। সাবধান। দ্বিতীয় সাবধানতা আমি নিতে বলবো বৃষ রাশির ক্ষেত্রে। আকস্মিকভাবে পরিবার এবং পরিজনদেরকে নিয়ে সমস্যায় পড়তে পারেন। আপনার দাম্পত্য জীবন তৃতীয় ব্যক্তির জন্য ছাড়খাড় হয়ে যেতে পারে। অনেকদিন ধরে হচ্ছিল, হঠাৎ জানতে পারলেন। সাবধানতা অবলম্বন করুন, মাথা ঠান্ডা রাখুন। এবং এরকম পরিস্থিতি যদি আপনি পড়েন, ঈশ্বরের কাছে প্রার্থনা না করুন। যদি পড়েন মেষ রাশির জাতক জাতিকারা, ঠান্ডা মাথায় ডিসিশনকে টেকেল করতে হবে, ঠান্ডা মাথায় ডিসিশন আপনাকে নিতে হবে। এবং অতি অবশ্যই মেষ রাশির যারা ছেলেমেয়েরা, বাজে খরচ থেকে নিজেকে দূরে রাখুন, বাজে লোকদের থেকে, ভুল লোকদের থেকে নিজেকে দূরে রাখুন। মেষ রাশির অ্যাসপেক্টে বলছি। তুলা রাশির ক্ষেত্রে অর্থের ফ্লো বাড়বে, কিন্তু আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের দিকে অতি বিশেষ নজর দিতে হবে। এপ্রিল মাস, মে মাস, জুন মাস অতি সাবধানতা শরীর স্বাস্থ্য নিয়ে তুলা রাশি। 29 মার্চ থেকে নিয়ে 3 মাস 90 দিন শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান মীন রাশির জাতক জাতিকারা।
আকস্মিকভাবে প্রাপ্তির যোগ রয়েছে, গাড়ি, ফ্ল্যাট, কোনো প্রপার্টি আপনি কিনতেই পারেন। সাবধানতা কোথায় নেবেন? ইনভেস্ট করার আগে পেপার যাচাই করে নেবেন, 10 বার ভেবে কিনবেন। তুলার জাতক জাতিকারা। ধনুরাশির ক্ষেত্রে আগুন লাগা থেকে সতর্ক। কোনোভাবে আগুন লেগে যেতে পারে বা আগুন নিয়ে কিছু সমস্যা হতে পারে, সাবধান। সন্তানের তরফ থেকে প্রচন্ড বাজে কোনো খবর পেতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা। কন্ট্রোলে রাখুন সন্তানের চলাফেরাকে, নজর রাখুন, বন্ধুর মতন মিশুন সন্তানের সাথে ধনুরাশির জাতক এবং জাতিকারা। এবং মকর রাশি, চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। বাড়িতে কলহ বৃদ্ধি, গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এবং আপনার অর্থ আপনি চিটিংবাজির খপ্পরে পড়তে পারেন, আপনার টাকা চিট হতে পারে। মকরের উদ্দেশ্যে বলছি, মকর রাশির জাতক জাতিকের উদ্দেশ্যে। কোথায় ইনভেস্ট করছেন, কাকে টাকা ধার দিচ্ছেন, কিভাবে ধার দিচ্ছেন, কি পারপাসে ধার দিচ্ছেন, কোথায় ইনভেস্ট করছেন, তার ডকুমেন্টস ঠিক আছে তো? পরামর্শ করুন, করে তারপর ক্রয় বা বিক্রয় করুন। কাউকে টাকা দিচ্ছেন, অ্যাভয়েড করে যান। খুব পরিচিত থাকলে, খুব দরকার থাকলে বুঝে শুনে দিন, পরীক্ষা নিরীক্ষা করে দিন। সেখানে রিস্ক ফ্যাক্টর কিন্তু রয়েছে মকরের। টাকা ধার দেবার ক্ষেত্রে, ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অতি সতর্কতা অবলম্বন করুন। আর প্রকৃতির ক্ষেত্রে তো দুর্ঘটনা রয়েছে, দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি, তার পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় বৃদ্ধির কিন্তু সংযোগ 29 মার্চ থেকে 3 মাস কানেকশন কিন্তু রয়েছে। সিংহ রাশির ক্ষেত্রে বাজে কথা বলবেন না, আবেগযুক্ত হয়ে কোনো কর্ম করবেন না, ইমোশনসের উপরে কন্ট্রোল রাখুন। মেজাজ এই সময় খুব গরম থাকবে সিংহ রাশির, কন্ট্রোলে থাকতে হবে। আপনার ভুল সিদ্ধান্ত, ভুল বাক্য আপনাকে বড় বিপদে ফেলতে পারে, আইনি জটিলতার দিকে বাজেভাবে আপনাকে নিয়ে যেতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে কথাটা বললাম, কন্ট্রোলে থাকুন এই সমস্ত রাশির জাতক এবং জাতিকারা। এবং সর্বোপরি পরমেশ্বরের নাম করুন। পরমেশ্বর আমাদের প্রত্যেককে সুস্থতা প্রদান করুক, পরমেশ্বর প্রত্যেককে সঠিক বুদ্ধি প্রদান করুক, সঠিক মার্গদর্শন প্রদান করুক। নমস্কার, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গুরুজনকে আমার অন্তরের প্রণাম, অন্তরের শ্রদ্ধা। নমস্কার।